আসসালামু আলাইকুম। লিডার ইনস্টিটিউটে ডিজিটাল মার্কেটিং এর আপনারা হচ্ছেন 104তম ব্যাচ। আজকে আপনাদের পঞ্চম ক্লাস। লাস্ট ক্লাসে আমরা দেখেছিলাম যে কিভাবে পিন্টারেস্টে একটা বিজনেস অ্যাকাউন্ট আমরা সেট আপ করতে পারি। আজকে আমরা দেখব পিন্টারেস্ট মার্কেটিং সম্পর্কে জানবো, পাশাপাশি পিন্টারেস্টে কিভাবে পিন পাবলিশ করতে হয় এই বিষয়টা দেখব। আচ্ছা, আমি স্ক্রিনটা আগে শেয়ার করি। কার অ্যাকাউন্ট তৈরি করেছিলাম লাস্ট ক্লাসে? আপনাদের মধ্য থেকে কারো অ্যাকাউন্ট কি তৈরি করেছিলাম লাস্ট ক্লাসে? মাহফুজের? আচ্ছা, মাহফুজ কি ক্লাসে নেই? আচ্ছা, মাহফুজ ক্লাসে নেই। আচ্ছা, ক্লাসে না থাকলেও সমস্যা নাই, আমি আমার অ্যাকাউন্ট থেকে দেখাচ্ছি। আচ্ছা, কিভাবে একটা বিজনেস অ্যাকাউন্ট সেট আপ করতে হয় আমরা এতটুকু লাস্ট ক্লাসে দেখেছিলাম, তাই না? তো আমরা পিন্টারেস্টটাকে কিভাবে ব্যবহার করব? আমরা আমাদের ক্লায়েন্টের যদি কোনো প্রোডাক্ট থাকে বা কোনো সার্ভিস থাকে বা কোনো ওয়েবসাইট থাকে, সেই ওয়েবসাইটে ট্রাফিক জেনারেট করা হচ্ছে পিন্টারেস্টের কাজ, যেটা আমি লাস্ট ক্লাসে আপনাদের বলেছিলাম। শুধুমাত্র ওয়েবসাইট না, যে কোনো ই কমার্স সাইট, ও কমার্স সাইট, তারপর শপিফাই স্টোর, ইটসি শপ, এছাড়া ইউটিউব চ্যানেল, এখানেও আমরা ভিউয়ার্স বা ভিজিটর বাড়াতে পারি পিন্টারেস্টটাকে ব্যবহার করে। ঠিক আছে? তো পিন্টারেস্টে এই যে আপনাদের যদি দেখাই আমি, এখানে আপনারা কিছু পিন দেখতে পাচ্ছেন, তাই না? ফেসবুকে যেটাকে আমরা পোস্ট বলি, পিন্টারেস্টে সেটাকে বলা হয় পিন। ঠিক আছে? এরকম আমরা এখানে অনেকগুলো পিন দেখতে পাচ্ছি। তো দুই ধরনের পিন করা যায়, একটা ইমেজ পিন আর একটা ভিডিও পিন। তো ইমেজ পিন তো আমরা ইমেজ নর্মাল যেভাবে ইমেজ, যেমন এখানে যদি আমরা একটু দেখি, যেমন এটা একটা প্রোডাক্ট, এই যে ইয়াররিং বা কানের দুল যেটা মেয়েদের, এই প্রোডাক্টটা নিয়ে এখানে একটা পিন ডিজাইন করা হয়েছে, তাই না? তো এই প্রোডাক্টটা হচ্ছে আহ, এখানে যে পোস্টটা করলাম সেটাকে পিন বলা হয়। তো এটা একটা ইমেজ পিন, মানে একটা ছবি দিয়ে যেই পিনটা করা হয়। আর ভিডিও পিন একটু অ্যানিমেটেড থাকবে, একটু অ্যানিমেশন থাকবে। অনেকটা আমরা ইয়ে করি না, কি বলে, স্টোরি দিই না, ফেসবুকে স্টোরি দিই না, যেমন কয়েকটা ইমেজ একটার পর একটা স্লাইড আকারে আসে, ওই রকম ভাবেও ইমেজ ভিডিও পিন করা যায়। এছাড়া স্মল ভিডিও যদি আপনার তৈরি করা থাকে, যেমন রিলসে যেমন থাকে, আহ, ইনস্টাগ্রামে বা ফেসবুকে রিলস যেভাবে আসে, ওইরকম স্মল আকারের ভিডিও দেওয়া যায়। তো ভিডিও পিনগুলো কিরকম হয়? খুব বেশি বড় হবে না, ধরেন 15 সেকেন্ড, 20 সেকেন্ড এরকম। ঠিক আছে? এর বেশি না। যেমন এখানে 20 সেকেন্ডের একটা ভিডিও আমরা দেখতে পাচ্ছি। এই যে এই পাশে দেখেন, এই যে ছোট ছোট ভিডিও, অনেকটা শর্টস এর মতো দেখায়। দেখতে পাচ্ছেন আপনারা? দেখতে পাচ্ছেন কিনা? আচ্ছা, তো এরকম ছোট ছোট ভিডিও হবে। খুব ইয়ে ট্রাই করবেন 12 থেকে 20 সেকেন্ডের মধ্যে রাখতে, এর বড় না, এর বেশি না, কারণ মানুষের আজকাল ধৈর্য কমে গেছে, এত বড় ভিডিও দেখার আসলে কারো সময় হয় না। তো একদম ছোট্ট ভিডিও দিয়ে এটার মধ্যে আপনার প্রোডাক্টটা আপনি প্রমোট করতে পারবেন।
ঠিক আছে, তো আমরা আজকে ইমেজ পিন কিভাবে ডিজাইন করে পাবলিশ করতে হয় সেটাও দেখবো, পাশাপাশি ভিডিও পিনও কিভাবে ডিজাইন করে পাবলিশ করতে হয় এটাও দেখবো। তো তার আগে আরেকটা জিনিস দেখেন, আহ এখানে দেখেন, আপনাদের যদি দেখাই আমি, এখানে কিছু বোর্ড তৈরি করা হয়েছে। বোর্ডটা হচ্ছে আম, সহজভাবে যদি বলি অ্যালবাম। আপনারা ফেসবুকে যখন হচ্ছে কোনো ছবি পোস্ট করেন তখন কি করেন, একটা অ্যালবাম আগে তৈরি করে নেই না আমরা? একটা অ্যালবাম তৈরি করি ওই ধরেন যেমন ঈদের ছবিগুলা, যেমন 2025 সাল এরকম বলে একটা অ্যালবাম তৈরি করে ওইটার ভিতরে ঈদের ছবিগুলো রাখি। বা আমরা কোথাও ঘুরতে গেলাম, যে কক্সবাজারে ঘুরতে গেলাম, তো কক্সবাজার ট্যুর, এরকম একটা অ্যালবাম তৈরি করে ওই কক্সবাজারের সবগুলো ছবি আমরা ওই অ্যালবামটার মধ্যে রাখি। তাই না, ফেসবুকে অ্যালবাম তৈরি করি। এই যে অ্যালবামের যে কনসেপ্টটা, সেটা সেটাকে ফেস পিন্টারেস্টে বলা হয় বোর্ড। বোর্ড তৈরি করা, BOARD, বোর্ড। নোটিশ বোর্ড যেমন আমাদের স্কুল কলেজে কি থাকে, একটা নোটিশ বোর্ড থাকে না? ওই নোটিশ বোর্ডের মধ্যে কিছু নোটিশ হচ্ছে পিন করে রাখা হয়। তো ওই কনসেপ্টটা থেকেই হচ্ছে পিন্টারেস্ট এটা নিয়েছে যে আমরা কিছু বোর্ড তৈরি করব এবং এই বোর্ডের মধ্যে আমাদের পোস্টগুলোকে বা পিনগুলোকে আমরা পাবলিশ করব। ঠিক আছে, তো এখানে দেখেন একটা বিষয়, যেমন এখানে হচ্ছে আহ, আমি যদি দেখাই আপনাদের, যেমন এখানে দেখেন কি কি বোর্ড আছে। লেডিস ব্যাকপ্যাক নামে একটা বোর্ড আমরা দেখতে পাচ্ছি। এটা যদি ওপেন করি, তো এখানে লেডিস ব্যাকপ্যাক লেখা আছে। তো এখানে যে পিনগুলো পাবলিশ করা হয়েছে আপনারা যদি দেখেন, এখানে প্রোডাক্টটা কি, সবগুলোই হচ্ছে লেডিস ব্যাগ, তাই না? আচ্ছা, স্ক্রিনে দেখা যাচ্ছে কিনা, না আমি একাই বকবক করে যাচ্ছি? এখানে দেখেন বোর্ডটা তৈরি করেছি কি, লেডিস ব্যাকপ্যাক লিখে, ঠিক আছে। আর এখানে যে পোস্টগুলো করা হয়েছে সবগুলোই কি, প্রোডাক্টটা কি, প্রোডাক্ট কি অন্য কিছু? শুধুমাত্র লেডিস ব্যাকপ্যাক এই প্রোডাক্টের পোস্টগুলোকেই হচ্ছে এখানে পাবলিশ করা হয়েছে। আচ্ছা, তো এখানে আহ, যেই নামে আমরা বোর্ডটা তৈরি করলাম সেই নামেই হচ্ছে মানে সেই প্রোডাক্টগুলোই আমরা এইখানে রেখেছি, অন্য কোনো প্রোডাক্ট না। তো একইভাবে আমরা যদি আরেকটা বোর্ড দেখি, যেমন লেডিস ফুটওয়্যার, ঠিক আছে, বোর্ডের নাম হচ্ছে লেডিস ফুটওয়্যার, মানে মেয়েদের জুতা বা লেডিসদের জুতা, এরকম একটা বোর্ড তৈরি করেছি। এখানে প্রোডাক্টগুলো দেখেন, এগুলো সবগুলোই হচ্ছে জুতা বা লেডিস জুতা। এই প্রোডাক্ট নিয়ে হচ্ছে বোর্ডটা তৈরি করা হয়েছে। ঠিক আছে, এখানে অন্য কোনো প্রোডাক্ট কি রাখা আছে? এখানে সবগুলোই প্রোডাক্টই হচ্ছে জুতো বা লেডিস জুতো। ঠিক আছে, তো আমি আপনাদের এটাই বোঝাতে চাইছি যে আপনার বোর্ড আপনি যেই বিষয়ে হচ্ছে তৈরি করবেন, যেই প্রোডাক্ট নিয়ে তৈরি করবেন, সেই প্রোডাক্ট মানে সেই বোর্ড অনুযায়ী হচ্ছে আপনি আহ, ওই প্রোডাক্টের পোস্টগুলো হচ্ছে সেই বোর্ডের ভিতরেই রাখবেন, অন্য কোনো না। ঠিক আছে, যদি আপনি লেডিস ফুটওয়্যার দেন বা লেডিস শুজ হচ্ছে বোর্ডের নাম দেন, তাহলে মেয়েদের জুতা বা লেডিস ফুটওয়্যার এগুলোই আপনি এই বোর্ডে পাবলিশ করবেন। ব্যাগ বা জুয়েলারি বা অন্য কোনো প্রোডাক্টের পিন এখানে পাবলিশ করবেন না। ঠিক আছে, তো এটাই হচ্ছে মেইন। আমাদের এখানে দেখেন অনেকগুলো আছে, যেমন মেকআপ আইটেম, তো মেকআপ আইটেমে শুধু মেকআপ আইটেম প্রোডাক্টগুলোই আছে, হ্যাঁ, অন্য কোনো প্রোডাক্ট না। আবার লেডিস সানগ্লাসেস, তো এখানেও হচ্ছে শুধুমাত্র সানগ্লাস, লেডিসদের যে সানগ্লাস এই প্রোডাক্টটাই হচ্ছে এখানে পাবলিশ করা হয়েছে, অন্য কোনো প্রোডাক্ট না। ঠিক আছে, তো আপনাদের কাছে বিষয়টা ক্লিয়ার কিনা? আমি এখানে দুটো বিষয় বলেছি, একটা হচ্ছে বোর্ড আর একটা হচ্ছে পিন। পিনের মধ্যে ইমেজ পিন ছিল, ভিডিও পিন ছিল। আর বোর্ড তো আমি বুঝালাম এতক্ষণ। এই কনসেপ্ট, এই বিষয়গুলো আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে কিনা একটু পরে আমরা প্র্যাকটিক্যালি দেখব। আচ্ছা, দ্রুত সবাই জানাবেন।
আচ্ছা, বুঝতে পারলে তো খুবই ভালো কথা। আচ্ছা, ঠিক আছে, তো আমাদের কাজ কি হবে? আমাদের কাজ হবে বায়ারদের জন্য তার পিন্টারেস্ট অ্যাকাউন্টটা তৈরি করে দেওয়া, যেটা আমরা লাস্ট ক্লাসে শিখেছি। পাশাপাশি তার এরকম বোর্ড তৈরি করে দেওয়া, এই বোর্ডের আন্ডারে হচ্ছে কিছু পিন ডিজাইন করে পাবলিশ করা। তো এই কাজগুলো করার জন্য আপনার পিন্টারেস্ট অ্যাকাউন্টের যে লগ ইন অ্যাক্সেসটা, সেটা আপনার ক্লায়েন্ট আপনাকে দিয়ে দিবে। তার যদি আগে থেকে হচ্ছে পিন্টারেস্ট অ্যাকাউন্ট করা থাকে, সে ইমেইল পাসওয়ার্ড এগুলো আপনাদেরকে দিবে এবং তার ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিবে। আপনার কাজ হচ্ছে সেখান থেকে প্রোডাক্টগুলো নিয়ে নিয়ে এখানে পাবলিশ করা। ঠিক আছে? আর যদি পিন্টারেস্ট অ্যাকাউন্ট না করা থাকে, তো সেক্ষেত্রে আপনাকে হচ্ছে সে ইমেল অ্যাড্রেস দিবে, আপনি ইমেল অ্যাড্রেস দিয়ে তার জন্য অ্যাকাউন্ট তৈরি করে দিবেন। পিন মানে পোস্ট। ফেসবুকে যেটাকে আমরা পিন বলি, সেটাকে পিন্টারেস্টে বলা হয় পিন। না, পেজ খুলতে হবে না। পেজ খুলবো না আমরা হচ্ছে, আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে করবেন, পেজ না। ফেসবুকে যেমন হচ্ছে আমরা পেজ তৈরি করে পেজের মধ্যে হচ্ছে প্রোডাক্টগুলো প্রমোট করি, কিন্তু পিন্টারেস্টে না। ঠিক আছে? তো আমরা যে কোনো একটা ওয়েবসাইট নেই। তো এটা একটা ওয়েবসাইট আপনারা দেখতে পাচ্ছেন। তো এই ওয়েবসাইটের প্রোডাক্টগুলো হচ্ছে বিউটি কেয়ার প্রোডাক্ট, তারপর হচ্ছে বিভিন্ন রকমের কসমেটিক্স, হেয়ার অয়েল। ঠিক আছে, এগুলো হচ্ছে এই আহ, ওরা হচ্ছে এগুলো সেল করে। তো ধরুন বায়ার আমাকে কাজ দিল যে তুমি আমার জন্য এই যে পিন্টারেস্টে হচ্ছে আমার প্রোডাক্টগুলো প্রমোট করো। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমরা কি করব? প্রথমে একটা বোর্ড তৈরি করে নিব এবং সেখানে ইমেজ পিন ভিডিও পিন তৈরি করে আমরা পাবলিশ করে দিব। তো এখানে ধরেন এই যে একটা প্রোডাক্ট আমরা দেখতে পাচ্ছি যে হেয়ার অয়েল, হেয়ার গ্রোথ অয়েল বা হেয়ার অয়েল নামে একটা প্রোডাক্ট। তো আমরা এই প্রোডাক্টটাকে আলাদা একটা ট্যাবে ওপেন করি। ঠিক আছে, তো এই যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন, ম্যাজিকিনা বোতল হেয়ার গ্রোথ অয়েল, এটাকে হচ্ছে আমরা এখন ইয়ে করব, আমরা পিন্টারেস্টে এই প্রোডাক্টটাকে প্রমোট করব। হ্যাঁ, এটা বায়ারের ওয়েবসাইট। আগে দেখেন আমি কি শেখাচ্ছি, এরপর প্রশ্ন করেন। তো আমাদেরকে কি কি করতে হবে? আমাদেরকে শুরুতে একটা বোর্ড তৈরি করে নিতে হবে। তো বোর্ড তৈরি করার জন্য আমরা পিন্টারেস্টে আসব। এখানে দুইটা অপশন পাবেন, একটা হচ্ছে ক্রিয়েটেড, একটা হচ্ছে সেভড। সেভড অপশনে আসলে এখান থেকে এই যে লাল রঙের ক্রিয়েট বাটনটা পাবেন, এখান থেকে হচ্ছে বোর্ড ক্রিয়েটের অপশন পাবেন। এখানে বোর্ডের নাম দিবেন, যেই নামে আপনি বোর্ডটা দিতে চান, তবে অবশ্যই আপনার যেই প্রোডাক্টটা যেটা আপনি প্রমোট করতে চাচ্ছেন, সেটার যে মূল যে কিওয়ার্ড আছে, এই কিওয়ার্ডের সাথে যেন আপনার বোর্ডের নামের মিল থাকে। যেমন এখানে এটা কি একটা হেয়ার অয়েল বা হেয়ার গ্রোথ অয়েল এখানে লেখাই আছে। ঠিক আছে, এই যে হেয়ার গ্রোথ অয়েল মানে চুল বড় করার একটা তেল। তো এটার মূল কিওয়ার্ড কি? কিওয়ার্ড মানে কি? যেই ওয়ার্ডগুলো দিয়ে আমরা সার্চ করি। ঠিক আছে, এখন কারো যদি হেয়ার অয়েলের প্রয়োজন হয়, তাহলে সে কি লিখে সার্চ করবে? সে কি জুতা বা জুয়েলারি লিখে সার্চ করলে পাবে? নিশ্চয়ই না।
তো যার তেল দরকার বা হেয়ার অয়েল দরকার সে হেয়ার অয়েল বা হেয়ার গ্রোথ অয়েল এই ধরনের কিওয়ার্ড লিখেই হচ্ছে সার্চ করবে, তাই না? তো আমরা কি করব, আমাদের প্রোডাক্টের যে মূল কিওয়ার্ড আছে সেটা নিয়ে আমরা হচ্ছে বোর্ডটা তৈরি করব। তো এখানে বোর্ডের নামটা দিলাম হেয়ার গ্রোথ অয়েল, দিয়ে আমরা ক্রিয়েট বাটনে চাপ দিব। আচ্ছা, এই নামে আমার একটা বোর্ড অলরেডি আছে, আমি এটা চেঞ্জ করে দেই, হেয়ার কেয়ার অয়েল দিলাম। তো এখানে কিছু পিন আপনাকে সেভ করার কথা বলবে। তো আপনারা চাইলে এগুলো সেভ করতে পারেন, এগুলো অন্যদের করা পিন। ঠিক আছে, আমি সেভ করলাম না, আমি ডান দিয়ে দিলাম। এখন এই বোর্ডের একটা ডেসক্রিপশন দিতে হয়। বোর্ডটাকে এসইও অপটিমাইজ করা মানে হচ্ছে এখানে এসইও অপটিমাইজ কিওয়ার্ড আপনি ব্যবহার করবেন, পাশাপাশি এখানে যে ডেসক্রিপশন লিখবেন সেখানেও যেন মূল কিওয়ার্ডটা থাকে। ঠিক আছে, তো আমি হচ্ছে এখানে হচ্ছে আমি চ্যাট জিপিটি দিয়ে একটা হচ্ছে ডেসক্রিপশন লিখবো। আচ্ছা, চ্যাট জিপিটি নিয়ে আপনাদের ধারণা আছে কিনা? আচ্ছা, যাদের চ্যাট জিপিটি সম্পর্কে ধারণা আছে তাতে আছে, আর যাদের নেই তাদের উদ্দেশ্যে বলছি। চ্যাট জিপিটি হচ্ছে একটা এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। টেক্সট কন্টেন্ট লেখার ব্যাপারে এই এআইটা বা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা আপনাকে হেল্প করবে। আপনি যে কোনো টেক্সট কন্টেন্ট, ঠিক আছে, এখন অবশ্য ইমেজও তৈরি করা যায় চ্যাট জিপিটি দিয়ে। আপনি এখানে হচ্ছে যা লিখে কমান্ড করবেন সেই অনুযায়ী হচ্ছে সে কাজ করবে। যেমন আমি এখানে কি বললাম যে রাইটে পিন্টারেস্ট বোর্ড ডেসক্রিপশন, নামটা দিয়ে দিলাম হেয়ার কেয়ার অয়েল। ঠিক আছে, এরপর বাকি কাজ, এই যে এখানে যে বোর্ড ডেসক্রিপশনটা, এটা পুরোটাই কিন্তু চ্যাট জিপিটি লিখেছে, আমি কিন্তু লিখি নাই। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়। আর এখানে খুব ইজি, আপনি হচ্ছে যে কোনো একটা ইমেল অ্যাড্রেস বা গুগল অ্যাকাউন্ট দিয়ে সরাসরি হচ্ছে চ্যাট জিপিটিতে অ্যাকাউন্টটা করে নিতে পারবেন। ঠিক আছে, তো আমি এখান থেকে একটু কপি করে নিব। আমি পুরোটা দিচ্ছি না, এখান থেকে আমি দুই তিন লাইন হচ্ছে ইয়ে করব, নিয়ে এখানে হচ্ছে বোর্ডটা এডিট করব। এডিট বোর্ডে গিয়ে ডেসক্রিপশনটা অ্যাড করে দিব। ওই কর্নারে চিপায় দিয়ে এখানে ডান করে দিব। ঠিক আছে, তো দেখেন এখানে আমাদের বোর্ড সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। বোর্ডের নাম প্লাস এখানে বোর্ডের ডেসক্রিপশনটা আমরা হচ্ছে দিয়ে দিয়েছি। ঠিক আছে, তো এখান থেকে ব্যাক করলে আপনারা দেখতে পাবেন এই যে আমরা 3 মিনিট আগে এই বোর্ডটা তৈরি করেছি হেয়ার কেয়ার অয়েল নামে। এখনো কোনো পিন আমরা এখানে পাবলিশ করি নাই, এই জন্য এটা ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। ঠিক আছে, তো একদম ইজি প্রসেস, তেমন কঠিন কোনো বিষয় না। আর চ্যাট জিপিটি নিয়ে যদি আপনাদের কোনো ধারণা না থাকে, আমি নেক্সট এর ক্লাসে আরো আমরা এটা আরো ইউজ করব, আরো ভালোভাবে আপনারা বুঝতে পারবেন। তো এখানে প্রথমে কি করতে হবে, পিনের ইমেজটা ডিজাইন করতে হবে। তো যেহেতু পিন্টারেস্টটা হচ্ছে কি পুরোটাই হচ্ছে একটা ইমেজ শেয়ারিং সোশ্যাল মিডিয়া সাইট, তো এখানে ইমেজকে অনেক বেশি এমফেসাইজ করা হয় বা অনেক বেশি গুরুত্ব দেওয়া হয় ইমেজটাকে। সুন্দর ইমেজের খুব বেশি গুরুত্ব এখানে। আপনি যত সুন্দরভাবে হচ্ছে ইমেজ তৈরি করতে পারবেন বা পাবলিশ করতে পারবেন,
তত বেশি আপনার হচ্ছে পিনে ভিউজ হবে, আপনার ওয়েবসাইটে তত বেশি ট্রাফিক যাবে। ঠিক আছে? তো ইমেজ ডিজাইনের জন্য আমরা ক্যানভা ইউজ করব। পিন্টারেস্ট পিনের একটা নির্দিষ্ট সাইজ আছে। সাইজটা হচ্ছে, আমরা এখান থেকে কাস্টম সাইজে যাই, 1000 × 1500 পিক্সেল। এভাবে সাইজ লিখেও আপনি সার্চ করতে পারেন, অথবা সরাসরি এখানে ক্রিয়েট অপশনে গিয়ে যদি পিন্টারেস্ট পিন লিখে সার্চ করেন তাহলে আপনি সাইজটা পেয়ে যাবেন। 1000 × 1500 পিক্সেল। বড় সাইজের পিনও আছে, তবে এটা হচ্ছে পিন্টারেস্টের আইডিয়াল সাইজ। ঠিক আছে? এটা সব ডিভাইস থেকে ভিউয়েবল হয়। এখান থেকে ক্রিয়েট নিউ ডিজাইনে যাব। তো এখানে অনেক টেমপ্লেটের আমরা পেয়ে যাব। তো এখান থেকে যে কোনোটা নিয়ে আমরা কাস্টমাইজ করতে পারি। অথবা আপনি এখানে সার্চও করে নিতে পারেন, যেমন প্রোডাক্ট লিখে সার্চ করতে পারেন। আচ্ছা, তো এখানে এই ইমেজটা চাইলে আমরা ব্যবহার করতে পারি। আচ্ছা, এটাই নিলাম। তো যখন হচ্ছে প্রোডাক্ট প্রমোট করবেন, অবশ্যই প্রোডাক্টের অরিজিনাল ছবি যদি ওয়েবসাইটে দেওয়া থাকে তাহলে সেটা ব্যবহার করবেন, অন্য কোনো ছবি না। ঠিক আছে? তো এখান থেকে আমরা ইমেজটাকে সেভ করে নিতে পারি। আর আমি কাজের সুবিধার্থে কপি করে নেই, আপনারা চাইলে ডিভাইসে সেভ করেও ব্যবহার করতে পারেন। আমি এখান থেকে কপি করে নিলাম, এখানে এসে জাস্ট পেস্ট করে দিব টেমপ্লেটের উপরে। ব্যাস, এখানে দেখেন আমার এই ছবিটা চলে আসছে। এটাকে আমি এখন কাস্টমাইজ করব একটু। যেমন পিছনে যে ব্যাকগ্রাউন্ডের ছবিটা আছে এটা রিমুভ করে দিলাম। আমার এটার হচ্ছে ব্যাকগ্রাউন্ড আমি রিমুভ করে নিব প্রোডাক্টের। ঠিক আছে? এটা আপনি আপনার মতো করে যে কোনো ভাবে প্লেসমেন্ট করতে পারেন। এরপর এখানে আমরা হচ্ছে প্রোডাক্টের নামটা লিখতে পারি। আয়া তুই রুমে যাও। আয়া তুই রুমে যাও। এখানে যে এলিমেন্টগুলো দরকার নাই আমি সেগুলো রিমুভ করে দিচ্ছি। মোবাইলে ইমেজ কপি না হলে সেভ করে নেবেন। এখানে আমরা চাইলে ওয়েবসাইটের অ্যাড্রেসটা দিয়ে দিতে পারি।
আর আমি যখন পিন ডিজাইন করি, ব্র্যান্ডের যে কালারটা থাকে সেটা দিয়ে ডিজাইন করি। আহ, তাহলে দেখতে ভালো দেখায়। তো এই যে ওয়েবসাইটটা, ওদের ব্র্যান্ড কালার হচ্ছে পিঙ্ক কালার। তো আমি ওইটাই রাখলাম। আচ্ছা, তো এটাই ঠিক আছে, আমি ডাউনলোড করে নিব। জেপিজি ফরম্যাটে ডাউনলোড করব। এখানে কোয়ালিটিটা বাড়িয়ে দিচ্ছি, ডাউনলোড করে নিই। চলে যাব পিন্টারেস্টে। তো এখান থেকে পিন পাবলিশ করার জন্য আমরা ক্রিয়েট অপশনে যাব। এখানে পিন অপশন পাবো শুরুতেই। এখানে ইমেজটা নিয়ে আসবো। আচ্ছা, এখানে ইমেজটা নিয়ে আসলাম। এরপর হচ্ছে টাইটেল, ডেসক্রিপশন, লিংক, বোর্ড এগুলো দিতে হবে। তো টাইটেলে আমাদের প্রোডাক্টের যে টাইটেলটা আছে সেটা ইউজ করব। তো টাইটেল 100 ক্যারেক্টারের মধ্যে হবে। খুব বড় করে দিব না, 100 ক্যারেক্টারের ভিতরে রাখতে হবে। আপনি চাইলে এখানে প্রাইসটাও দিয়ে দিতে পারেন। এরপর ডেসক্রিপশনও আমরা প্রোডাক্ট পেজে পেয়ে যাব। এরপর এখানে হচ্ছে ডেস্টিনেশন লিংকটা দিব। এই প্রোডাক্ট পেজের যে লিংকটা, এই যে এই প্রোডাক্ট পেজটা, এখানে যে লিংকটা আছে এটা নিব আমরা। লিংক পেস্ট করে দিলাম। এরপর বোর্ডটা চুজ করতে হবে, কোন বোর্ডে আপনি পাবলিশ করবেন। তো এখানে আমরা হচ্ছে হেয়ার কেয়ার অয়েল নামে বোর্ড তৈরি করেছিলাম, এটা দিলাম। এরপর এখানে আমরা কিছু টপিক চাইলে ট্যাগ করে দিতে পারি। হেয়ার কেয়ার, হেয়ার অয়েল, এরকম। ব্যাস, তো এখানে সবকিছু দেওয়া শেষ। আমি একবার বলে দেই কি কি করলাম। প্রথমে হচ্ছে পিনের ইমেজটা আমরা নিলাম। এরপর হচ্ছে টাইটেল, ডেসক্রিপশন, ডেস্টিনেশন লিংক, বোর্ড। তো এখান থেকে আমরা হচ্ছে পাবলিশ বাটনে ক্লিক করব।
তো এখানে এই যে হেয়ার গ্রোথ অয়েল নামে এই যে এই পিনটা আমরা এইমাত্র পাবলিশ করলাম। ঠিক আছে। তো এই প্রোডাক্টটা ধরেন যদি কারো ইয়ে প্রয়োজন হয় বা পছন্দ হয়, সে যদি এটা পারচেজ করতে চায়, তো সেক্ষেত্রে এখান থেকে ওই যে ভিজিট সাইট, এই যে ভিজিট সাইট লেখা বাটনটাতে যদি ক্লিক করে, তাহলে কোথায় নিয়ে আসলো? ওই যে প্রোডাক্ট পেজটাতে, যেখান থেকে আমরা সব ইনফরমেশনগুলো নিয়ে পিনটা পাবলিশ করলাম। ঠিক আছে, বুঝতে পেরেছেন? তো এইভাবে হচ্ছে আমরা আমাদের ক্লায়েন্টের জন্য কাজ করে থাকি, এভাবে বোর্ড ক্রিয়েট করে পিন পাবলিশ করে থাকি। আচ্ছা, তো এটা ছিল ইমেজ পিন। তো পিন্টারেস্টে আপনি, পিন্টারেস্ট কিন্তু ভীষণ সেনসিটিভ একটা সাইট। ঠিক আছে, এটা হচ্ছে আপনি যদি ওদের রুলস গুলো ফলো না করেন, তাহলে হচ্ছে ওরা খুব দ্রুতই হচ্ছে আপনার অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড করে দিবে বা ব্লক করে দিবে। এবং একবার ব্লক হয়ে গেলে ওটা রিকভারি করা যায় না, বা রিকভারি করাটা অনেক কষ্টসাধ্য। ঠিক আছে, তো পিন্টারেস্টে আপনি 24 ঘন্টায় 25টা মতো পিন পাবলিশ করতে পারবেন। 25টা পিন পাবলিশ করতে পারবেন। আর যদি অ্যাকাউন্ট নতুন হয় বা পিন্টারেস্ট প্রোফাইলটা নতুন হয়, তাহলে একসাথে এত পিন পাবলিশ না করাটাই ভালো। আপনারা হচ্ছে আম, প্রতিদিন 10 থেকে 12টার মতো পিন পাবলিশ করবেন। আর পিন্টারেস্টে সবচাইতে মজার বিষয় হচ্ছে আপনি যদি রেগুলার পিন পাবলিশ করেন করেন বা রেগুলারলি হচ্ছে একটা অ্যাকাউন্ট ম্যানেজ করেন, তাহলে এখানে হচ্ছে অটোমেটিক্যালি গ্রোথ হয়। গ্রোথ বলতে বোঝাচ্ছি এখানে মান্থলি ভিউজ, ইমপ্রেশন, ফলোয়ার এগুলো হচ্ছে বাড়তে থাকে। তো ক্লায়েন্টরা আমাদেরকে কাজ দেয় হচ্ছে যে ধরেন 1 মাসের জন্য ম্যানেজ করা, বা 15 দিনের জন্য, বা 7 দিনের জন্য, এভাবে হচ্ছে বলে দেয়। বা আপনি কয়টা পিন পাবলিশ করবেন, আহ, 10টা, 20টা, 30টা, 50টা, 100টা, যে যেভাবে হচ্ছে সার্ভিস দিতে পারেন সেইভাবে হচ্ছে আপনি আপনার গিগে উল্লেখ করবেন। ওইটা আমরা আরো পরে দেখব, ফাইবার বা আপওয়ার্কে যখন যাব তখন এগুলো আমরা দেখবো যে কিভাবে গিগ সাজাতে হয়, কিভাবে সার্ভিস দিতে হয়, সার্ভিসগুলো সাজাতে হয়, প্রাইসিং সাজাতে হয়, এগুলো আমরা দেখব। আচ্ছা, তো আর অবশ্যই কি করবেন না, খুব বেশি পিন পাবলিশ করবেন না। আবার একটা পিন পাবলিশ করার পর আধা ঘন্টা বা 1 ঘন্টা পরে আরেকটা পিন পাবলিশ করবেন। একটা পিন পাবলিশ করার 5-10 মিনিটের মধ্যে পরে গিয়ে যদি আরেকটা পিন পাবলিশ করেন, বা অল্প সময়ের মধ্যে যদি অনেকগুলো পিন পাবলিশ করেন, সেটাকে পিন্টারেস্ট স্প্যামিং হিসেবে ধরে এবং অ্যাকাউন্ট অনেক সময় রেস্ট্রিক্টেড করে দেয়। ঠিক আছে, তো এই বিষয়গুলো একটু অবশ্যই খেয়াল রাখবেন। আচ্ছা, তো এখানে আপনারা একটু পড়াশোনা করবেন। গুগলে গিয়ে সার্চ করবেন পিন্টারেস্ট টার্মস অফ সার্ভিসেস। তো এখানে পিন্টারেস্টের অফিসিয়াল সাইট এটা। তো পিন্টারেস্টের টার্মস অফ সার্ভিসটা যদি সবাই একটু পড়ে নেন, তাহলে ভালো হয়। এখানে হচ্ছে আহ, সুন্দরভাবে সবকিছু লেখা আছে যে হু ক্যান ইউজ পিন্টারেস্ট, কারা পিন্টারেস্ট ব্যবহার করতে পারবে,
কিভাবে কমার্শিয়ালি পিন্টারেস্ট ব্যবহার করা হয়। ঠিক আছে। তো এগুলো সবাই একটু পড়ে নেবেন, যদি ইংলিশ পড়তে অসুবিধা হয় এটাকে ট্রান্সলেট করে নেবেন, বাংলায়ও ট্রান্সলেট হয় এটা। ঠিক আছে, বাংলায় ট্রান্সলেট করে নেবেন। আমি যা যা কিছু বলছি অতটুকু বুঝলেও হবে, আর এটা আপনাদেরকে কাজ দিয়েছি, আপনারা এটা পড়ে নেবেন। আচ্ছা, তো একটা ইমেজ পিন আমরা দেখলাম, একটা ভিডিও পিন কিভাবে পাবলিশ করতে হয় সেটাও দেখি। উম, অন্য আরেকটা প্রোডাক্ট নেই। অন্য আরেকটা প্রোডাক্ট নিচ্ছি আমি। আচ্ছা, তো আমি এই প্রোডাক্টটাকে হচ্ছে একটু ভিডিও পিন বানানোর চেষ্টা করি। আচ্ছা, এটা নেই, এই প্রোডাক্টটা নেই। আচ্ছা, এখান থেকে ওয়েবসাইটের ছবিটা কপি করা যাচ্ছে না, আমি অন্য আরেকটা ইউজ করি।
আচ্ছা, এই প্রোডাক্টটা ইউজ করি। সাইজ একই হবে, টেমপ্লেটের সাইজ একই হবে। এটাকেই জাস্ট আমি ডুপ্লিকেট করে নিয়ে শুধু ইমেজটা চেঞ্জ করে দিব, স্লাইড আকারে হবে তো? কি মুসিবত, পুরাটা একসাথে কপি হয় কেন? ব্লু কালারটাই হচ্ছে, অন্যটা হচ্ছে না।
এরকম 2-3টা স্লাইড একসাথে করে হচ্ছে পাবলিশ করবেন। আমি এখান থেকে আরেকটা ইমেজ নেওয়ার চেষ্টা করি। 3টা স্লাইড বানিয়েছিলাম না? ভুল হলো তো। বাস, তো এরকম 4টা স্লাইড আমি তৈরি করলাম। এটাকে একটু অ্যানিমেট করে নিব। তো এখানে অ্যানিমেশনে ক্লিক করলে এখানে বিভিন্ন রকমের অ্যানিমেশন আপনারা দেখতে পাবেন। তো যার যেটা ভালো লাগে ওইভাবে হচ্ছে এখানে একটু অ্যানিমেট করে নেবেন। তো আমি এখান থেকে অ্যাপ্লাই টু অল পেজেসে ক্লিক করব, তাহলে সবগুলো পেজ হচ্ছে অ্যানিমেটেড হয়ে যাবে। তো এখান থেকে চাইলে একটু প্রিভিউ দেখে নিতে পারেন যে কিরকম তৈরি করলেন। দেখা যাচ্ছে এরকম। তো আমি 20 সেকেন্ডের একটা ভিডিও তৈরি করলাম, ডাউনলোড করব। MP4 ভিডিও হবে, হ্যাঁ। 4টা পেজই একসাথে ডাউনলোড করে নিব। আচ্ছা, তো আমাদের এটা ডাউনলোড হয়ে গেছে। একই প্রসেসে পাবলিশ হবে, কিন্তু একই প্রসেসে। আমরা পিন্টারেস্টে যাব। এখান থেকে পিন ফাইলটা এখানে দিব। এখানে টাইটেল, ডেসক্রিপশন এগুলো সব দিব। এখানে প্রোডাক্টের ডেসক্রিপশন, ফিচার্সে গেলে আমরা পাবো এরকম। একটুখানি আমি কপি করে নিলাম, এখানে ডেসক্রিপশনে দিয়ে দিলাম। এরপর প্রোডাক্ট পেজের যে লিঙ্কটা, এই লিঙ্কটাকে হচ্ছে এখানে লিঙ্কে দিব। ব্যাস। এরপর হচ্ছে বোর্ড সিলেক্ট করবেন। যদি আপনার এরকম জুয়েলারি আইটেমের বোর্ড তৈরি করা থাকে সেক্ষেত্রে হচ্ছে সেটাতে দিবেন, আর যদি না থাকে তো সেক্ষেত্রে তৈরি করে নেবেন। তো এখানে জুয়েলারি প্রোডাক্ট
ফর ওমেন নামে আমার একটা বোর্ড আছে, তো আমি এই বোর্ডের মধ্যে পাবলিশ করে দেব। আর এখানে কিছু ট্যাগ আপনি চাইলে দিতে পারেন। এনগেজমেন্ট রিং, ডায়মন্ড রিং, এরকম কিছু ট্যাগ, কিওয়ার্ড আপনি ট্যাগ করে দিতে পারেন। তো আমি এটা পাবলিশ করি। পাবলিশ হয়ে গেছে, আমরা প্রোফাইলে গেলে দেখতে পাবো। তো এটা আমাদের পিনটা। তো এইভাবে আমরা ইমেজ পিন, ভিডিও পিন এগুলো তৈরি করে পাবলিশ করবো। আর যা যা কিছু বললাম এগুলো তো অবশ্যই খেয়াল রাখবেন। পিন্টারেস্টে হ্যাশট্যাগ এখন তেমন একটা ইয়ে দেয় না, হ্যাশট্যাগ দিলে এটাকে স্প্যামি হিসেবে ধরে। আগে হ্যাশট্যাগের অনেক ভূমিকা ছিল, কিন্তু এখন নেই। ঠিক আছে, তো এই পিন্টারেস্ট মার্কেটিং। মেইন টপিক এটাই ছিল ক্লাসের। আপনাদের ক্লাস রিলেভেন্ট প্রশ্ন নিব আমি। যাদের প্রশ্ন আছে হ্যান্ড রেজ করেন। যাদের ক্লাস নিয়ে কোনো প্রশ্ন আছে বা কোনো সমস্যা আছে হ্যান্ড রেজ করেন। মেহজাবিন। জি আপু বলেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম, আমি বলছিলাম যে হচ্ছে শেষে যে আপনি বুঝাইলেন, শেষে এটা কি বুঝাইলেন আমি কিচ্ছু বুঝতে পারিনি। আপনার আচ্ছা, শেষে মাইকটা অনেকক্ষণ বন্ধ ছিল। মাইক বন্ধ ছিল যখন আমি ডিজাইন করছিলাম, তখন তখন তো ওটা কি কিছুই বোঝাই ওটা নাই। কি ডিজাইন করছিলেন? একটু আমাদেরকে বলবেন না? ভিডিও পিন। ম্যাম, আপনি একটা চার্ট বানাবেন যেটা হচ্ছে আমরা প্রত্যেকদিন দেখে, মানে এই ক্লাস চলবে। আপনি মানে হচ্ছে ভিডিও প্রিন্ট করাচ্ছেন, সেটা তো আমরা বুঝতেছি না। আপনি আগে আগে একটু ভালো করে বুঝাই দিলে হয়তো। আপনি তো ক্লাসে মনোযোগী ছিলেন না। আমি ভিডিও পিন, ইমেজ পিন করার পর ভিডিও পিন কিভাবে করতে হয় দেখাবো সেটা বলেই তো শুরু করলাম। আপনি মনোযোগী ছিলেন না, সেটা বলেন। আমি বললাম না যে পিন্টারেস্টে দুই ধরনের পিন করা যায়, একটা ইমেজ পিন, একটা ভিডিও পিন। ইমেজ পিনটা শুরুতে দেখিয়েছি, তারপর বললাম যে একটা ভিডিও পিন কিভাবে পাবলিশ করতে হবে, ডিজাইন করতে হবে সেটা দেখাবো। আমি সেটা এটা বলেছি কি? কিনা ক্লাসে? জি বলেছেন। আমি বলতে চাচ্ছি যে হচ্ছে আপনি কি এটা ক্যানভার মাধ্যমে করলেন? জি। ফার্স্টে কি ওইটা কি বলে হচ্ছে কপি করে তারপর কি এডিট করলেন? আমি যেই ইমেজগুলো ছিল সেগুলো ওয়েবসাইট থেকে কপি করেছি। আপনারা চাইলে সেভ করেও নিতে পারেন। জি। আর কোনো প্রশ্ন? আসসালামু আব্দুল আজিজ। আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম সালাম। ম্যাডাম, এখানে যে ভিডিওর কথা বলা হলো যে 20 সেকেন্ড বা 25 সেকেন্ড আর বেশি করা যাবে না, আসলে এর ভিডিওটা বেশি করা যাবে না তা না, এখানে 60 মিনিট, ষাট এখানে সেকেন্ড কি ওই 60 সেকেন্ডের ভিডিও দিতে পারবেন। ঠিক আছে।
তবে লং ভিডিও হচ্ছে এখন মানুষজন দেখে না, এই কারণে শর্ট ভিডিও বানাবেন। আচ্ছা, ভিডিওটা নিজে কি তৈরি করতে হবে, না বিভিন্ন মুভির যে গান থাকে সেগুলো শর্টকাট করা যায়? ভাইয়া আপনি হচ্ছে ওয়েবসাইটের আপনার প্রোডাক্ট হচ্ছে আংটি, এখন কি আপনি মুভির ইয়ে দেবেন? আপনাকে বায়ার বলছে চুলের তেলের ইয়ে করতে, মার্কেটিং করতে, তাহলে আপনি কি মার্কেটিং করবেন বলেন? মুভির ক্লিপ দিবেন নাকি সরি, চুলের যে তেলটা ছিল সেটাকে মার্কেটিং করবেন? যে মার্কেটিং সেটাই দিতে হবে। আপনারা, আমি বুঝি না, ক্লাসে কি মনোযোগী থাকেন না নাকি, বুঝি না আমি কিছু। আচ্ছা, আপনার আর কোনো প্রশ্ন আছে আব্দুল আজিজ? না, নাই। মারিয়া? জি ম্যাম, আমার তো মানে এটা তো ভাইয়ার কাজ, যদি ভাইয়ার যে ওয়েবসাইট দিব ওই ওয়েবসাইট অনুযায়ী মানে আমি এটা বের করে তারপর পিন করব, ঠিক না? কিন্তু এখন যে আমি যে ইটা খুলছি ক্রিয়েট, মানে প্রিন্টারেস্ট ক্রিয়েট করছি, এখন আমি কি নিজে থেকে পিন করতে পারবো? পারবেন। এখানে প্রোডাক্ট কিন্তু লিংক ছাড়াও পিন পাবলিশ করা যায়। ঠিক আছে, যে কোনো ওয়েবসাইট থেকে প্রোডাক্ট নিয়ে এখন প্র্যাকটিস করতে পারেন। এছাড়া যদি লিংক নাও দেন, যে কোনো ইমেজ বা টাইটেল ডেসক্রিপশন দিয়ে হচ্ছে পিনটা আপনি ডিজাইন করে পাবলিশ করতে পারবেন উইদাউট লিংক। বোঝা জি গেছে আমার কথা? জি জি। আচ্ছা, নাজিম? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মিস, আমি জানতে চাচ্ছিলাম যে আমরা যে পিনটা যখন বায়ারের পাওয়ার আগেই, ধরেন আমি পার্সোনাল ভাবে যে কোনো যে ট্রেন্ডিং ফটোজ গুলো নিয়ে বা নিউজের এগুলোকে যদি আমি পিন করি, সেক্ষেত্রে যে কোনো ওয়েবসাইটে যদি একটা লিংক ব্যবহার করি, যেমন অ্যাডস্টার বা অন্য এর, তো এগুলো কি স্প্যাম বা কোনো ক্ষতির আশঙ্কা আছে? হ্যাঁ আছে, আপনি লিংক ছাড়া পোস্ট করেন। ও আচ্ছা, এখানে কি লিঙ্কটা মূলত আপনার কোনো কারো ওয়েবসাইটেরইটাই ব্যবহার করা হয়, জি নিয়ম যেটা নাকি? জি জি, হতে পারে ও ওয়েবসাইট অথবা ই কমার্স সাইট অথবা ইউটিউব চ্যানেল। আচ্ছা আচ্ছা। ও, কোথায় যেন একটা ভিডিওতে দেখেছিলাম যে আপনার অ্যাড্রেসটার লিঙ্কও শর্ট করে ওখানে ব্যবহার করার একটা পদ্ধতি বলছিল, তো এটা তাহলে মানে বিষয়টা সঠিক নাই? সঠিক না তা না, কিন্তু এগুলো আপনারা ঠিকভাবে ব্যবহার করতে পারবেন না, অ্যাকাউন্টটা রেস্ট্রিক্টেড হবে। তার চাইতে প্র্যাকটিস পারপাস আপনারা লিংক ছাড়াই হচ্ছে পিনটা পাবলিশ করেন, এতে কোনো আচ্ছা, সমস্যা নাই। ঠিক আছে মিস। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আনিকা? আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আপু, আমি না কাল মানে গত ক্লাসে পিন্টারেস্টের ভিডিওটা দেখার পর আমি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করছি। হ্যাঁ, অনেকক্ষণ ওই অ্যাকাউন্টের ভিতরে ছিলামও। পরে একদিন পরে আমি যখন ইয়ে করতে গেছি, এখন আর ওই ইয়েতে ঢুকতে পারতেছি না, বলতেছে কি অ্যাকাউন্ট ডিএক্টিভেট। অ্যাকাউন্ট ডিএক্টিভেট? হ্যাঁ, আমি ওই যে আপনাকে একটা চতুর্থ ক্লাসের ভিডিওর মধ্যে ওখানে কমেন্টে স্ক্রিনশটে পাঠাইছিলাম। আচ্ছা, আপনি নিজে থেকে করছেন? নিজে থেকে বলতে হ্যাঁ, আমি আগে হচ্ছে যে ওই যে প্লে স্টোর থেকে না, অ্যাপটা আমি ডাউনলোড বলছি দিচ্ছি। যে আপনি ডিএক্টিভেট আপনি নিজে করেছেন কিনা। না না না, আমি নিজে করি নাই। আমি ওদিন আচ্ছা, ছিলাম অনেকক্ষণ, অ্যাকাউন্টে ওকে, ছিলাম, আমি কি ভিডিও বলি পিক। শোনেন, মোবাইল ইউজার আপনি? জি। আচ্ছা, ভিপিএন কানেক্ট করতে হয়েছিল না একা একা হয়েছিল অ্যাকাউন্টটা? না, একাই হয়েছে, ভিপিএন কানেক্ট করতে হয় নাই। আচ্ছা, তো ওখানে ডিঅ্যাক্টিভেট বা ব্লক বা রেস্ট্রিক্টেড, ডিঅ্যাক্টিভেট করার কথা না, হয় ব্লক হবে অথবা হচ্ছে রেস্ট্রিক্টেড হবে। তো সেক্ষেত্রে আপনি হচ্ছে নতুন আরেকটা জিমেল অ্যাড্রেস দিয়ে আরেকটা অ্যাকাউন্ট করে নেন।
বুঝছি। মানে ও জিমেলটা দেখায় দেন, পাসওয়ার্ডও চায়, তো আমি পাসওয়ার্ড দিলেও মানে ঢুকতে পারি না, বলে যে অ্যাকাউন্টে অ্যাক্টিভেটেড দেখায়। আচ্ছা, হয় এরকম প্রায় সময় হয়, এটা কোনো বিষয় না। আরেকটা অ্যাকাউন্ট করে নেন। আচ্ছা ঠিক আছে আপু। মলি। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম। আপু, যে প্রিন্টারেস্টে আমরা যে পিন গুলা পাবলিশ করব এখন প্র্যাকটিসের জন্য, এগুলা কি ওই যে পরে যখন প্রফেশনাল কাজ আমরা করব তখন কি যদি ডিলিট করে আবার কাজ করি তখন অসুবিধা হবে? আপনি আপনার অ্যাকাউন্টে যা খুশি করেন, আপনাকে তো নিজের অ্যাকাউন্ট থেকে কিছু করতে হবে না। বায়ারের অ্যাকাউন্টে হচ্ছে বায়ারের পিন্টারেস্ট অ্যাকাউন্টে বায়ারের প্রোডাক্ট ও প্রমোট আচ্ছা। করবেন। ও আচ্ছা, আমরা তখন এক্সেস নিয়ে করব। জি। আচ্ছা আপু, আরেকটা প্রশ্ন হচ্ছে, ওই নেক্সট ক্লাস কি প্রিন্টারেস্টের উপরে হবে? না, পিন্টারেস্টের ক্লাস শেষ, আমরা লিঙ্কডইন ক্লাস করব নেক্সট ক্লাসে। ও আচ্ছা, ঠিক আছে। জুনায়েদ। জুনায়েদ আহমেদ। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি আপু, আমি বলতেছিলাম আপনার পিন্টারেস্ট অ্যাকাউন্টের মধ্যে যে পিন করব, এই পিনের মধ্যে যে লিংক দিব, সেই লিংকটা কি আপনার ফেসবুক পেজের লিংক দেওয়া যাবে? না, আহ, তাহলে লিংক কি শুধু ওয়েবসাইট আর? অথবা ই কমার্স সাইট, অথবা ই কমার্স সাইট, শপিফাই স্টোর, ইটসি শপ, অথবা ইউটিউব চ্যানেল বা কিছু অ্যাফিলিয়েট লিংক আছে যেগুলো প্রমোট করা যায়, এর বাইরে অন্য কিছু না। ফেসবুক আইডির লিংকও দেওয়া যাবে না নাকি? না না না, দেয়া যাবে না। বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে। জহিরুল। জহিরুল ইসলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপা? আলহামদুলিল্লাহ, ভালো আছি, আপনি কেমন হ্যাঁ, আছেন? আমার একটা প্রশ্ন আপা, ওই যে পিন্টারেস্টে অ্যাকাউন্ট ওপেন করলাম, তো বিজনেস অ্যাকাউন্ট ওপেন করতে যায় ওয়েবসাইট করতেছে চাচ্ছে, যে তো ওয়েবসাইট তো নাই আমার, তো ক্লাস ওখানে ভিডিও দেখেননি ভাইয়া? ক্লাস ভিডিওতে দেখছিলাম। ডোন্ট হ্যাভ দিয়ে দেন। ডোন্ট হ্যাভ দিলে হবে? জি, উম, বা জি ওইটা জি। ক্লিক করারই দরকার নাই, ওয়েবসাইট ছাড়াও হচ্ছে কাজ করা যায়। উম, আচ্ছা আপা, ঠিক আছে। উম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। শ্রাবণী পারভিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ম্যাম, আমার পোর্টফোলিও অ্যাকাউন্ট নিয়ে একটু প্রবলেম হচ্ছিল, আমি আপনাকে কমেন্টে বলছিলাম, আপনি ক্লাসে দেখাইতে বলছিলেন। দেখান, কি ম্যাম, প্রবলেম হয়েছিল? ওই যে আপনি যে ওই সানজিদাপুর মানে পেজ খুলে যে পেজ ছিল আপনার না, পেজ প্রবলেমটা দিতে কি বললেন, হয়েছে? আমার আচ্ছা ঠিক। আমি আমি বুঝিয়ে বলি, আমার আমার তো পেজ খোলা আছে, বাট আমি ওই যে ক্রমে মেটা বিজনেস সুইট লেখার পরে সার্চ দেওয়ার পরে একদম মানে ওই ওই পেজেই ঢুকে যাচ্ছে, মানে অ্যাকাউন্ট আপু, খুলতেই হচ্ছে না স্ক্রিন শেয়ার আমাকে করেন, পরে। স্ক্রিন শেয়ার করেন আপু। আপু, আমার পিসিতে মানে জুম আমি ওখানে কানেক্ট করতে পারতেছি না। ফেসবুক লগ ইন করলেই তো হয়। ফেসবুক গ্রুপ থেকে সরাসরি লিংকে ক্লাস লিংকে ঢুকে যাবেন। আপনার ওখানে মেটা বিজনেস সুইট তৈরি করা আছে আপু, আপনি হচ্ছে ওখানে আপনার যে নামটা শো করছে ওইটার পাশে দেখেন একটা ছোট্ট অ্যারো আছে, ওইটা ড্রপ ডাউন করলেই ওই দেখবেন অ্যারোতে, সেটিংসের যে চিহ্নটা সেটাই আপনার বিজনেস পোর্টফোলিও। কিন্তু ওই অ্যারোতে ঢুকলে ওখানে পোর্টফোলিও অ্যাকাউন্ট তৈরি করার একটা অপশন আসতেছে। তাহলে নতুন ভাবে তৈরি করে নেন। নতুন ভাবে তৈরি করতে গেলে ওখানে একটা মানে কয়েকটা চাচ্ছে, মানে নেম চাচ্ছে, লাস্ট নেম, মানে ওখানে আমি বুঝতেছি না পেজের নাম কোথায় দিব,
বা বিজনেস নেম যেটা, এবিআইডি নামটা বিজনেস দিবেন। নেম বা অ্যাকাউন্ট নেম সবার প্রথমে যেটা, সেখানে যে কোনো একটা নাম ব্যবহার করবেন, যে কোনো নাম। এরপর 2 নম্বরে ফার্স্ট নেম লাস্ট নেম আপনার এনআইডি অনুসারে ফার্স্ট নেম লাস্ট নেম হবে। এরপর হচ্ছে ইমেল অ্যাড্রেস দিবেন, দিয়ে ক্রিয়েট করবেন। ঠিক আচ্ছা, আছে? জি ম্যাম একটু ওয়েট করেন। হ্যাঁ, ওখানে প্রথমে যাচ্ছে বিজনেস পোর্টফোলিও নেম। যে কোনো একটা নাম দেন, অথবা পেজের নাম থাকলে পেজের নাম দেন। ফেসবুক নাম কি এনআইডি অনুসারে আছে না হাবিজাবি দিয়ে জি ম্যাম, রাখছেন? না ম্যাম এনআইডি অনুসারেই আছে। লাস্ট নেম ফার্স্ট নেমে হচ্ছে আপনার এনআইডি অনুসারে যেভাবে নাম আছে সেটা দেন, ডট দিবেন না, ডট টট থাকলে সেটা দিবেন না। আচ্ছা, আমি একটু ট্রাই করি, আপনি ওয়েট করেন। ম্যাম যেটা বিজনেস পোর্টফোলিও নেম, ওখানেও কি ডট দেওয়া যাবে না? না, না, ডট দেওয়া যাবে, কি দরকার, সিম্পল নাম দেন। মানে আমার পেজের নাম খুলছিলাম পেজের নাম শ্রাবণী। লাগবে না, শ্রাবণী যে কোনো নাম দেন। আচ্ছা, ফার্স্ট যদি না নেম। নেয়, যদি না নেয় তখন পেজের নাম দিবেন। আচ্ছা জ্যাকেট কোথায়? পরো, হুডি পরো। ও হুডি পরতেছে, তুমি পরো। আচ্ছা, শ্রাবণী আপনার একটা হয়েছে? ম্যাম, ইমেলটা দিলে কনফার্ম হয়ে যাবে। তা এতক্ষণ বসে আছেন কেন, তাড়াতাড়ি করেন। আমি দিচ্ছি। এখানে ইমেল দেবো কিভাবে? চলো তো 097 0097@gmail.com ম্যাম ক্রিয়েটে দিছি, লোডিং নিচ্ছে। আচ্ছা, আইরিন বলেন। আইরিন। ম্যাম এখানে চুজ ডিফারেন্ট নেম ফর ইউর বিজনেস পোর্টফোলিও। পোর্টফোলিও নেম কি চেঞ্জ করে দিব? দেন, পেজের নাম দেন। আইরিন বলেন। মলি। কন্টিনিউ দাও, জি, আসসালামু আলাইকুম। ক্রিয়েট দাও। হ্যাঁ বলেন আইরিন। আচ্ছা, প্রতিদিন 10-12টা পিন কি পাবলিশ করা যায়? কোথায় create? হ্যাঁ, তবে পরপর দিবেন একটা না। পিন একটা পিন পাবলিশে পাবলিশ করার কতক্ষণ পর? 1 ঘন্টা পরে গিয়ে আরেকটা করবেন। হুম, আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। পেজে আবার ফেলে দেখ কিছু থাকবে না, তাহলে এটা পোর্টফোলিও অ্যাকাউন্ট। তুমি ইয়াতে জয়েন দাও। শ্রাবণী হয়েছে আপনার? ম্যাম ইমেল দেওয়ার পরে ক্রিয়েটে দিলাম, শুধু লোড নিচ্ছে, কিছু হচ্ছে না আর। ওটা আপনার নেটওয়ার্ক প্রবলেম। আচ্ছা ম্যাম, আমি ট্রাই করি, যদি না হয় আমি আবার কমেন্টে জানাই। কমেন্টের না জানানোর আগে পিসি থেকে জি হচ্ছে ফেসবুকে ইয়ে করেন, করে হচ্ছে ক্লাসে কিভাবে হচ্ছে জুমে পিসি থেকে জয়েন হতে পারবেন সেটা ব্যবস্থা করেন।
স্ক্রিন শেয়ার করে দেখাবেন। মাহফুজ, জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ফিনে যে ভিডিওটা হচ্ছে আমাদেরকে দেখাইছেন, এই ভিডিওটা কি সেম মানে 1 মিনিটের করে বা 30 সেকেন্ড 40 সেকেন্ড যতগুলা ভিডিও করবো সবগুলা ভিডিও সেম এ তো আমার হবে? হ্যাঁ, এভাবে স্লাইড আকারেও দিতে পারেন, অথবা ছোট ছোট ভিডিও যদি তার ওয়েবসাইটে তৈরি করা থাকে সেগুলো আপলোড করতে পারবেন। এটার মধ্যে আরেকটা ইয়ে হচ্ছে যে আপনার এই যে কিছু আপনার এক একটা মানে এক এক দিক থেকে দেওয়া যায়, ওটা কি দেওয়া যাবে নাকি? মানে এক একটা কিছু এক এক দিক থেকে বলতে? মানে হচ্ছে আপনি যেমন 4টা ইমেজ নিয়ে ভিডিওটা বানাইছেন, যে ডাইন থেকে বাম থেকে বা উপর থেকে নিচ থেকে এটা মানে তো আপনি একটার পর আপনার একটা মতো আসে। করে সাজাবেন, ও আচ্ছা আচ্ছা, না ওইভাবে দিলে তো সমস্যা নাই মনে হয় এমনি। সমস্যা নেই। ওকে, আচ্ছা, থ্যাংক ইউ। রেজাউল মতিন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমার ফেসবুক অ্যাকাউন্টটা আর আইডির লগে একটু ব্যবধান। আমার নামের আগে যে মোহাম্মদ আছে আইডিতে, ফেসবুকে নাই। এর ফেসবুকে সমস্যা চেঞ্জ হবে? করে নেন, তাহলেই তো হলো। 1 মিনিটের কাজ। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। এনআইডি অনুসারে বানিয়ে নেন। আচ্ছা আচ্ছা, ওই নেক নেম আছে আমার ইয়াতে নাই, নেক নেমটা কেটে দিচ্ছি এটা আমি। পুরোটাই আপনি আপনার এনআইডি অনুসারে চেঞ্জ করে নেন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। শামিমা, আপু আমি বলতে চাচ্ছিলাম যে আমরা যে ভিডিওটা তৈরি করলাম, এই ভিডিওটা আমরা যদি ইনশুট বা ক্যাপকাট থেকে করতে চাই সেখানে হ্যাঁ সেভাবে কি পারবেন, করা যাবে? পারবেন পারবেন। উম, এটাই মানে ওখান থেকে না করে যদি ওখান থেকে আমরা ইজিলি করতে পারি কিনা জি এটা জানার পারেন। জন্যই। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন? আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম। জি আপু, আমার আরেকটা প্রশ্ন ছিল। আপু, ওই যে প্রিন্টারেস্টের কি অ্যাডস ক্যাম্পেইন আছে? আমি হ্যাঁ একটা আছে, ভিডিওতে দেখেছিলাম। আছে, তবে অ্যাড এটা কি ক্যাম্পেইনে, ওই পিন্টারেস্ট অ্যাড ক্যাম্পেইনে তেমন কোনো লাভ হয় না। কারণ এখানে হচ্ছে যতদিন ক্যাম্পেইন চলে ততদিন ভালো রেজাল্ট হয়, এরপর হচ্ছে এটা আবার ডাউন হতে থাকে। তো অর্গানিক্যালি যে গ্রোথটা, সেটাই হচ্ছে পিন্টারেস্টে জি। মেইনলি কাজ হয়ে থাকে। ও আচ্ছা আচ্ছা, আপু আপনি কি তাহলে ওই যে অ্যাডস ক্যাম্পেইনটা দেখাবেন না? না, হুম, একই ফেসবুক অ্যাড ক্যাম্পেইনের মতোই। আচ্ছা আপনার শেখার ইচ্ছা থাকলে ঠিক আছে ইউটিউব আপু। দেখে নেন। হুম। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন? জুনায়েদ, জি ম্যাম, আমার একটা প্রশ্ন ছিল, সেটা হলো গত ক্লাসের আর কি। তো সেটা মেটা অ্যাড, মেটা মেটা বিজনেস সুইট, মানে অনেক ধরনের আপনার ইয়া আছে। তো কোনটা দিয়ে কোনটা বা সবগুলোর কাজ এক কিনা বা বিষয়টা কি একটু একটু ক্লাস ভিডিওটা ভালো মতো দেখেন, ওখানে বলবেন? ইয়ে বিস্তারিত বলা হয়েছে। ঠিক আছে, মেটা বিজনেস সুইট হচ্ছে প্ল্যাটফর্মটার নাম, ওখানে পোর্টফোলিও তৈরি করতে হয়, এরপরে কাজ করতে হয়। আপনি ক্লাস ভিডিওটা একটু বারবার করে দেখেন, শুরুর দিকের অংশটা। আচ্ছা, যাদের হ্যান্ড রেজ ছিল সবার কোয়েশ্চেন তো নিলাম, আর কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা? আচ্ছা, প্রশ্ন না থাকলে ক্লাসটা শেষ করি আমি। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জয়েন হওয়ার জন্য। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।